ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেনে আজ মিশ্র ভাব বিরাজ করছে। বেড়েছে 140টি কোম্পানির শেয়ারের দাম, কমেছে 205টির, আর অপরিবর্তিত আছে 40টি কোম্পানির শেয়ারের দাম। দেশের প্রধান এই পুঁজিবাজারে প্রথম আড়াই ঘন্টায় লেনদেন হয়েছে 391 কোটি টাকা। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন হয়েছিল 635 কোটি টাকার শেয়ার, সূচক বেড়েছিল 109 পয়েন্ট। এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের লেনদেনেও আজ মিশ্র ভাব বিরাজ করছে। এই মুহূর্তে ঢাকা স্টক এক্সচেঞ্জে রয়েছেন সহকর্মী শাহরিয়ার ইমন, সরাসরি যুক্ত হয়েছেন তিনি। ইমন, ঢাকা স্টক এক্সচেঞ্জের ঠিক এই মুহূর্তের লেনদেনে কি ধরনের গতিশীলতা রয়েছে, বিস্তারিত জানাবেন। হ্যাঁ দোলা, হ্যাঁ দোলা, আপনি জানেন যে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে আজ সপ্তাহের তৃতীয় কার্যদিবসের লেনদেন চলছে। আপনি জানেন যে গতকাল আপনার বেশ কদিনের মন্দাভাব কাটিয়ে গতকালকে কিন্তু আপনার ডিএসসিতে সূচক কিন্তু প্রায় 100 পয়েন্টের উপর বেড়েছিল, যার ফলে আজকে আমরা দেখছি যে মঙ্গলবার সপ্তাহের তৃতীয় কার্যদিবসের দিনের শুরু থেকে আপনার সূচকের ওঠানামার মধ্যে দিয়ে লেনদেন চলছে। বাজার বিশ্লেষক বা ব্রোকারেজ হাউসগুলো বলছেন যে আজ আপনার যেহেতু অনেক দিন পর আপনার বেশিরভাগ কোম্পানি শেয়ারের দর বাড়ার কারণে বাজারে খানিকটা বিক্রির চাপ দেখা দিয়েছে, অর্থাৎ প্রফিট টেকিং যে চাপটি, সেই চাপটি লক্ষ্য করা যাচ্ছে। সে কারণে আমরা দেখছি যে সূচকের অব্যাহত ওঠানামা। এবং আপনি যদি লক্ষ্য করেন, এখন আমরা দেখছি যে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইএক্স সূচক, সেটি আমরা দেখছি প্রায় 12 পয়েন্ট বেড়ে মোট সূচক অবস্থান করছে 5038 পয়েন্টে। অর্থাৎ আপনার বেশ কদিন কিন্তু আপনার দেশের প্রধান পুঁজিবাজারের সূচক কিন্তু 5000 পয়েন্টের নিচে নেমে গিয়েছিল। সেক্ষেত্রে আমরা দেখছি যে গতকাল 5000 পয়েন্ট অতিক্রম করেছে এবং আজকেও আমরা দেখেছি 5000 পয়েন্টের উপরে সূচক অবস্থান করছে। এবং আমরা যদি দেখি যে বেশিরভাগ কোম্পানির কি অবস্থা, আমরা এই মুহূর্তে দেখছি লেনদেনের ক্ষেত্রে প্রায় 178টি কোম্পানি শেয়ারের দর বেড়েছে, দাম কমার ক্ষেত্রে রয়েছে 170টি, আর দামের কোনো তারতম্য ঘটেনি 50টি কোম্পানি শেয়ারের ক্ষেত্রে। আর লেনদেন ভলিউমের কথা যদি বলি, লেনদেন ভলিউম আমরা এখন পর্যন্ত দেখছি প্রায় 421 কোটি টাকা মতো লেনদেন হয়েছে। দোলা, আমাদের সাথে এই মুহূর্তে যোগ দিচ্ছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জনাব আহমেদ রশিদ লালী। আমরা তার কাছ থেকে বাজার সম্পর্কে বিস্তারিত একটু জেনে আসবো। জনাব আহমেদ রশিদ লালী, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের দীপ্ত টিভির এই বিজনেস আয়োজনে। আপনার কাছে আমরা যেটি জানতে চাই সেটি হচ্ছে যে বাজারের যে বর্তমান অবস্থা বা আজকের যে বাজার পরিস্থিতি, সেটিকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? দেখেন, আজকের বাজার পরিস্থিতি সকাল থেকে যা দেখছি তাতে করে বুল অ্যান্ড বিয়ার ফাইট হচ্ছে। তার মানে হচ্ছে যে আমরা প্রফিট টেকিংও হচ্ছে, এর মধ্যে আবার বাইংও হচ্ছে। সো কাজে দিস ইজ এ গুড ইন্ডিকেশন। এবং যেহেতু আইসিবিও একটা রোল প্লে করছে, এর মধ্যে ওরা 1000 কোটি টাকা পেয়েছে, সো দে আর অলসো প্লেইং এ রোল। সো আমার কাছে অল ইন অল মনে হয় যে আরও কয়েকদিন দেখতে হবে আমাদের বাজারটাকে পর্যালোচনা করার জন্য। এখনই কোনো কিছু বলা যে এই ট্রেন্ডটা থাকবে কি থাকবে না, কি অবস্থা, ইজ টু আর্লি। সো আরও 3-4 দিন আমাদেরকে দেখতে হবে। 2 নম্বর হলো যে দেখেন, আমাদের ইলেকশনটা যত ঘনায় আসবে, শিডিউল অ্যানাউন্সমেন্টটা যত ঘনায় আসবে, বাজারে কিন্তু একটা প্রাণ চাঞ্চল্য দেখা যাবে। 2, 3 নম্বর হলো যে আমাদের বাজারে কিন্তু একটা জিনিস বুঝতে হবে যে এখন বাজার যে পরিস্থিতিতে আছে 9 PEর কাছাকাছি আছে। সো এখন কিন্তু বাজারে ক্রয়ানুকূল শেয়ার অনেক আছে, সেটা দেখে শুনে যদি বাই করা যায় তাহলে আমরা সেটা সুফল পাবো। খুব শিগগিরই হয়তো আমরা সেটার রেজাল্ট পাবো। লালী ভাই, একটি বিষয় আপনার কাছে আমরা যেটি জানতে চাই সেটি হচ্ছে যে আপনি জানেন যে বাজারে আপনার বিনিয়োগের ক্ষেত্রে আপনার কিন্তু আপনার নতুন স্টকের কিন্তু একটা খরা রয়ে গেছে। যে সেক্ষেত্রে আমরা দেখছি যে সম্প্রতি আপনার বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন কিন্তু আইপিওর নতুন বিধিমালা কিন্তু তারা খসড়া ইতিমধ্যে আমরা দেখলাম যে তারা প্রকাশ করেছে। তো এই আইপিওগুলো নতুন নতুন কোম্পানিগুলো আসার ক্ষেত্রে কী অবস্থা, বা সেগুলো নতুন কোম্পানি আসার ক্ষেত্রে কোনো বাধা কাজ করছে কিনা এই মুহূর্তে? দেখেন, এই জিনিসটা বেসিক্যালি যেটা আছে সেটা হলো একজন এন্টারপ্রেনার যে টাকা তুলতে চাচ্ছে বাজার থেকে, সে যত তাড়াতাড়ি হয় তত তাড়াতাড়ি সে তোলার চেষ্টা করবে, কিংবা এটাই ওনারা চান। আমাদের এখানে যে রুলটা হয়েছে সেখানে সেটার অভাব হলো এইটা যে 25 দিনের ভিতরে এসইসি দিবে আপনার অ্যাপ্রুভাল, আর তার আগে
45 থেকে 60 দিনের ভিতরে ঢাকা স্টক এক্সচেঞ্জ কিংবা চিটাগং স্টক এক্সচেঞ্জ তাদের মতামত জানাবে এসইসির কাছে। সো এই 60 দিন সময় কেন লাগবে? এক নাম্বার কথা হলো যে এইটা টোটাল প্রক্রিয়াটাই আমি তো 45 দিনের মধ্যে কমপ্লিট দেখতে চাই। তার কারণ হচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জ 10 দিন এনাফ, এবং সেখানে বিএসইসি 15 দিন এনাফ। সো এই কাজটা লটারি সিডিবিএল এর মাধ্যমে, যেহেতু সকল রেকর্ড সিডিবিএল এ আছে, এই সকল প্রক্রিয়াটা 45 থেকে 50 দিনের মধ্যে যদি না আনা যায়, তাহলে ভালো এন্টারপ্রেনার আমরা বাজারে পাবো না, ভালো কোম্পানি আমরা পাবো না। কারণ ব্যাংক 15 থেকে 20 দিনের 25 দিনের ভিতরে ব্যাংকের থেকে ওনারা টাকা নিতে পারেন। সো এই যে বছর আইপিও এর জন্য ওনারা অ্যাপ্লাই করে বসে থাকেন, 1 থেকে 2 বছর সময় লাগে। এখন আবার নতুন ড্রাফটে আছে যে 60 দিন প্লাস 25 দিন। সো এই সকল প্রক্রিয়াটা আমরা 45 দিনের মধ্যে যদি কমপ্লিট করতে পারি, তাহলে বড় কোম্পানিগুলো আসার জন্য উদ্বুদ্ধ হবেন। জনাব লালী, আপনাকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সময় দেওয়ার জন্য। দোলা, আসলে যেমনটি শুনছিলেন যে দেশের প্রধান পুঁজিবাজার সপ্তাহের তৃতীয় কার্যদিবসে আসলে লেনদেন চলছে, আমরা লেনদেনের মাঝে রয়েছি। আগামী 1.5 ঘন্টা পর বোঝা যাবে যে আজকে বাজার পরিস্থিতি কি অবস্থায় গিয়ে দাঁড়ায় এবং লেনদেন কত কোটি টাকায় হয়। তো দোলা, আমার হাতে এখন পর্যন্ত এতটুকুই।